আচ্ছা, পড়াশুনো করতে গিয়ে অনেক বাচ্চারই পরমাণু এবং অণু যখন আসে তখন একটু বুঝতে অসুবিধা হয়। স্পেশালি কিছু প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো সলভ করার সময় অণু আর পরমাণুর কনসেপ্ট যদি পুরোপুরি ক্লিয়ার না থাকে খুব সমস্যা হয়। সেরকমই একটা সমস্যায় পড়েছে আজকে সৌমি। তো ওর সেই সমস্যাটার সমাধান করার জন্যই আজকে আমরা বসেছি। তো প্রথমে তাই আমি ভাবলাম অণু এবং পরমাণুর কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই সৌমির। তো পরমাণু অর্থাৎ অ্যাটম হচ্ছে গিয়ে পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ যে কণাকে আমরা আর ভাঙতে পারি না, সেটাই হচ্ছে অ্যাটম বা পরমাণু। এবার এই পরমাণুরা স্বাধীন নয়। স্বাধীন নয় অর্থাৎ অর্থাৎ এরা একা একা থাকতে পারে না। এর মধ্যে কিছু আছে স্বাধীন আছে, স্বাধীন পরমাণুও কিছু আছে। সেগুলো হচ্ছে ধাতু আর নিষ্ক্রিয় গ্যাস। এছাড়া বাকি সমস্ত পদার্থের পরমাণু স্বাধীন নয়। তো সেই জন্য এই সকল পরমাণুরা কি করে, একসঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে। তাহলে পদার্থের পরমাণু পরমাণু একত্রিত হয়ে তৈরি করছে অণু। এবারে পরমাণু সাধারণত ওদের যে চিহ্ন সেটাকে বোঝায়, চিহ্ন, আর অণু বোঝায় ওদের সংকেতকে। তো এখানেই একটা প্রশ্ন চলে এলো যে সংকেত কি আর চিহ্ন কি। তো পরমাণুর চিহ্ন অর্থাৎ পরমাণুটার যেটা দিয়ে নাম শুরু, সাধারণত সেই লেটারটাকেই আমরা তার চিহ্ন হিসাবে ইউজ করি। আর কিছু কিছু ক্ষেত্রে রুলস রয়েছে, সেই রুলসটাও যদি তোমাদের অসুবিধা হয় একদিন বুঝিয়ে দেবো। তো আজ আমরা মেনলি অণু আর পরমাণুর কনসেপ্ট নিয়েই আলোচনা করছি। তো সেই জন্য আজ আর আমি চিহ্নের রুলস বা সংকেতের রুলসে গেলাম না। আজ আমরা চিহ্ন এবং সংকেত দিয়েই অণু পরমাণুকে বোঝাচ্ছি, এটা সরলভাবে দেখা যায়। তো যেমন হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে এইচ, যেহেতু এইচ লেটার দিয়ে এটা শুরু এবং ক্যাপিটাল এইচ হচ্ছে ওর চিহ্ন। অক্সিজেনের চিহ্ন হচ্ছে ও। এইবারে এই হাইড্রোজেন এবং অক্সিজেন এরা পরমাণুরা স্বাধীনভাবে থাকতে পারে না, তাই এদের পরমাণুরা কি করে, হাইড্রোজেনের ক্ষেত্রে দুটি পরমাণু পরস্পর যুক্ত হয়ে তৈরি করে H2 অণু। যখনই অণু তৈরি হয় তখনই এদের এই ডান দিকের নিচের দিকে ওদের সংখ্যাটি বসে, যে কয়টি পরমাণু যুক্ত হয়ে অণুটি তৈরি হয়েছে। এবং এইটা যেটা পেলাম এটাই হচ্ছে হাইড্রোজেনের সংকেত। হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2 এবং হাইড্রোজেন পরমাণুর চিহ্ন হচ্ছে H। তাহলে চিহ্ন দিয়ে আমরা পরমাণুকে বোঝাচ্ছি এবং সংকেত দিয়ে আমরা অণুকে বোঝাচ্ছি। এখানে যে প্রশ্নটার সাধারণত সম্মুখীন হতে হয় বাচ্চাদের সেটা হচ্ছে, যেমন থাকে H, H2, 2H2, 2H, 4H2, এদের মধ্যে একটা তুলনা করতে দেয়। এইরকম কিছু টার্ম লিখে দিয়ে তাদের মধ্যে তুলনা করতে দেওয়া হয়। তো তাহলে এরকম প্রশ্নের যখন সম্মুখীন হবে তখন তোমরা প্রথমেই দেখে নেবে যে পরমাণু মানে কি। আমরা তো পরমাণু মানে বুঝেছি শুধুমাত্র সেই চিহ্নটা, তাহলে সেই চিহ্নটা আছে আমার এখানে আর আছে এখানে। তাহলে এই দুটো আমার কি হবে, পরমাণু। আর পরমাণুর সামনে থাকা যে সংখ্যাটা সেটা বোঝাচ্ছে কয়টি পরমাণু। যেমন এখানে এইচের আগে কোনো সংখ্যা নেই অর্থাৎ এক আছে, একটি পরমাণু। আর এখানে এইচের আগে দুই আছে অর্থাৎ এটা হচ্ছে দুটি হাইড্রোজেন পরমাণু। তাহলে লিখি এইচ বোঝাচ্ছে একটি হাইড্রোজেন পরমাণু, আর 2H বোঝাচ্ছে দুটি হাইড্রোজেন পরমাণু। তাহলে পরমাণুর ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে পরমাণু মানে তার ডান দিকের নিচের দিকে কোনো সংখ্যা থাকছে না, শুধুমাত্র চিহ্নটা থাকছে। তার আগে সংখ্যা থাকতেই পারে, তার আগে যে সংখ্যাটা বসবে সেই ততগুলিই হচ্ছে তার পরমাণুর সংখ্যা। এবারে চলে আসি H2 আর 4H2। ঠিক একই রকমভাবে H2 মানে আমরা কি বলেছি, H2 অর্থাৎ আমরা বলেছি অণু, হাইড্রোজেনের অণু। তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেনের অণু আর
4H2টা, এটাও হচ্ছে হাইড্রোজেনের অণু। এর আগে কোনো সংখ্যা নেই, অর্থাৎ এটি হচ্ছে একটি হাইড্রোজেনের অণু, আর এর আগের সংখ্যাটা বোঝাচ্ছে 4টি হাইড্রোজেনের অণু। অর্থাৎ এবার আমরা নিচে লিখে দিই, H2 আমাদের বোঝাচ্ছে একটি হাইড্রোজেনের অণু, আর 4H2 বোঝাচ্ছে 4টি হাইড্রোজেনের অণু। অর্থাৎ এই ধরনের প্রশ্ন এলে তোমরা অতি সহজেই এখন অণু এবং পরমাণুর আলাদা করতে পারবে। এই রকম প্রশ্ন তোমাদের অক্সিজেন দিয়ে আসতে পারে, নাইট্রোজেন দিয়ে আসতে পারে, ক্লোরিন দিয়ে আসতে পারে, যে কোনো অন্য কোনো চিহ্ন দিয়ে আসতেই পারে। তার অণু এবং পরমাণু মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে টেস্ট করতে দিতে পারে। তো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তোমাদের, তাহলে তোমরা অতি সহজেই এটা করতে পারবে। তো আশা করছি সৌমিরও কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সৌমি, হ্যাঁ, এখন তুমি এই ধরনের প্রশ্নের আর নিশ্চয়ই সমস্যায় পড়বে না। অণু এবং পরমাণু খুব সহজেই তুমি দেখেই আলাদা করতে